সো অনেকদিন যাবত ধরে কোনো ভিডিও আসছিল না, তার জন্য অনেকে কমেন্ট করছিল, যে কমেন্ট মানে কি পার্সোনালি মেসেজ করছিল যে ভাই ভিডিও ভিডিও করা বন্ধ করে দিলি কেন, আর কিছু এরকম ব্যাপার। তো তারা হয়তো আমার ভিডিওর জন্য সেরকমভাবে মানে কি বলবো বসে থাকে না, যে না হ্যাঁ ভাই ভিডিও বানাবে দেখবো হ্যান ত্যান, সেরকম কিছু না। তারা বলছিল, যে ডাউট করছিল যে কী কারণ, আবার কী হলো, ভেঙে পড়লি কিনা হ্যান ত্যান। কিন্তু না, মেনলি আমি একটু বিজি হয়ে গেছিলাম, জবলেস হয়ে পড়েছিলাম কিছু রিজনের দরুন। তো জব চেঞ্জিংয়ের চেষ্টা করছিলাম, সেই রিজনটাই একটুখানি জবলেস হয়ে পড়েছিলাম এবং জব খুঁজছি, ভ্যাকেন্সি খুঁজছিলাম। এবং কারেন্ট সিচুয়েশানটা একটু ঠিকঠাক আছে বলে তাই ভিডিওটা বানাতে পারছি। তো সব ছাড়ো, এবার মেনলি রিজনটা আসি কী কারণে এই ভিডিওটা বানাতে এসেছি। তো ফার্স্ট অফ অল, এই মাঝে মানে প্রায় বলতে পারো 15 থেকে 20 দিনের মধ্যে প্রায় এত বড় বড় কিছু আপডেট এসছে, মানে মুভি রিলেটেড বলতে পারো, বিশেষ করে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপারে। সো সেটা হলো গিয়ে শাকিব খানের তুফানের ট্রেলার, টিজার, দুটো গান পর্যন্ত বেরিয়ে গেছে, কিন্তু তারপর আমি কোনো ভিডিও বানাইনি এবং কোনো রিয়াকশান বা কিছু দিনে যে কেমন লেগেছে কিংবা কী লেগেছে। তো চলো এই একটা ভিডিওতেই সব কিছু ক্লিয়ার করে দিই, আমার যে ভিডিওটার মধ্যে দিয়ে, যে মুভিটা কেমন লাগছে বা আমার কীরকম ট্রেলারটা কেমন লেগেছে কিংবা আমার মুভিটার প্রতি এক্সপেকটেশন কী আছে। সো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করবো। সো একটু বড় হলে প্লিজ দেখো, বড় হলে, এবং জানিও যে তোমাদের সাথে আমার মতামত সেম কি না। সো চলো বেশি কিছু না বলে স্টার্ট করা যাক ভিডিওটা। সো এবার আসি মুভিটার ব্যাপারে কিছু একটু কথা বলতে। তো মুভিটা ফার্স্টলি একটা টিজার বেরিয়েছিল এবং টিজারটা তো প্রায় বলতে পারো ইউটিউবে বুম খেয়ে গেছিলো, এবং প্রায় যারাই এই মুভিটা রিলেটেড ভিডিও বানাচ্ছিল, প্রায় যারও চ্যানেল মোটামুটি 100-150 সাবস্ক্রাইবার, 200 সাবস্ক্রাইবার আমার মতো নিয়ে বসেছিল, তাদেরও 1K 2K মানে 1000 2000 3000 পর্যন্ত ভিউজ আসছিল। সো ভাবতেই পারো শাকিব খানের মানে ক্রেজটা কোন লেভেলে বাংলাদেশে, যে তার ভিডিও মানে যারা আননোন ইউটিউবার তাদেরও ভিডিও দেখার জন্য তাদের ফ্যানরা বসে থাকে। সো এতটা বড় ওখানে উনি নাম। সো মুভিটা রিলেটেড, তো মুভি রিলেটেড এবং মুভিটার যে স্টার তাকে নিয়ে তো ক্রেজিনেস তো অন্য লেভেলে চলে গেছিলো টিজারের পর। এবং তারপর একটা গান আসছিল লাগে উঠা ধুরা। সো সেটা তো প্রায় বলতে পারো আর কিছু বলার দরকার নেই, প্রায় 10 দিনে 12 মিলিয়ন ভিউজ শুধু চরকি থেকে পেয়েছে, এবং আমাদের SBF এর চ্যানেল থেকেও ছেড়েছিল, ইউটিউব চ্যানেল থেকে, সেখান থেকেও প্রায় 5-6 মিলিয়ন প্রায় বলতে পারো। সো দুটো মিলিয়ে 18 মিলিয়ন ভিউজ পেয়েছে 10 দিনে। সো মুভির হাইপ কোন লেভেলে আছে বাংলাদেশ আর ইন্ডিয়াতে, মানে বাংলাদেশ ইন্ডিয়াতে বলতে না, ওয়েস্ট বেঙ্গলে। সো সেটা নিয়ে আর বলার কোনো ডাউট রেখো না, যে মুভিটা কী লেভেলের কালেকশন করতে পারে যদি মুভিটা ঠিকঠাক ব্যাটে বলে খেলে দিতে পারে। এবং তারপরে টিজারে একটা গান বাজছিল, যে দেখবেন ব্যাকগ্রাউন্ডে মিউজিকে একটা গান বাজছিল, সেটা হচ্ছে এলো রে তুফান, প্রলয়ের তুফান, এরকম একটা কিছু গান বাজছিল। সো সেই তুফানের টাইটেল ট্র্যাকটা যখন 3 দিন বা 2 দিন আগে ছেড়েছে, ভাই সংটা তো আর কিছু বলারই দরকার নেই, মানে সেই শাকিব খানের অরার সাথে একদম মিলে গেছে বলতে পারো, যে অ্যাটিটিউড যা দিচ্ছে শাকিব খান গানটার সেই লিরিক্সটাও সেভাবেই মানে লেখা হয়েছে এমন মনে হচ্ছিল। সো মুভিটা নিয়ে তো আমার কোনো ডাউট নেই যে মুভিটা দুর্ধর্ষ হবে, এবং শাকিব যারা ফ্যান আছে তাদের তো মাথার চুল ছেঁড়ার মতো অবস্থা হয়ে যাবে, যে কতবার দেখবো কতবার দেখবো। সো এরকম একটা সিচুয়েশন হতে পারে, এবং ওয়েস্ট বেঙ্গলও খারাপ কালেকশন করবে না। হ্যাঁ, শাকিব খানের সেরকম একটা ফ্যান হয়তো ওয়েস্ট বেঙ্গলে নেই, যেটা জিৎ দেব বা অঙ্কুশের আছে, সেরকম একটা হিউজ ফ্যান বেস নেই, কিন্তু যাও আছে মানুষ দেখবে। ট্রেলারটা দেখে যা মনে হচ্ছে যে মানুষ এখানে দর্শকও দেখবে যদি মুভিটা ঠিকঠাক হয়, এবং তাদের সাথে ব্যাটে বলে খেলে নিতে পারে দর্শকদের সাথে। তো দেখবার। এবং তার থেকে বড় কথা, মুভিতে যে স্টারকাস্ট আছে, চঞ্চল চৌধুরী, সেখানকার বলতে পারো যে নিউ জেনারেশন যারা আসছে আপকামিং, তারা তার থেকে অ্যাক্টিং শেখে। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, এরা হলো গিয়ে সেই ইউটিউবেও নাটক দেখবে এখন, মানে সেই তখনকার সেই যুগের সেই লোক, যারা বলতে পারো যে বাংলাদেশকে আসল যদি পরিচয় দিয়ে থাকে মানে অভিনয় বা চলচ্চিত্রের দিক থেকে, সো সেই লেভেলের লোক এরা। সো সেরকম একটা লোক এই মুভিতে রয়েছে। এবং শাকিব খান যে এখন বাংলাদেশের কারেন্ট মেগাস্টার, এবং যার নাম শুনলেই মুভি হিট হয়ে যায়।
সো এরা দুজন যদি একটা মুভিতে থাকে এবং একজন যদি চঞ্চল চৌধুরীর মতো একটা যদি অ্যান্টাগনিস্ট হয় এবং শাকিব খানের মতো মানে একজন অ্যাক্টার বলতে কি মেগা স্টার যদি প্রোটাগনিস্ট হয়, সো মুভিটা যে কোন লেভেলে কালেকশন করতে পারে দুজনের জন্য সেটা আর বলার দরকার নেই। আর যদি গল্পটা আরো ভালো বেরিয়ে যায় এবং তার থেকে বড় কথা রায়হান রাফি, যে ওইখানকার বাংলাদেশের বলতে পারো অ্যাট প্রেজেন্ট প্রশান্ত নীল, সিরিয়াসলি প্রশান্ত নীল লোকটা, কেননা লোকটার যা কাজ আছে, যা ডিরেক্টোরিয়াল গ্রাফ আছে, মুভি যদি সে ঠিকঠাক বাজেট পায়, সে যে কোনো মুভি, আমি তোমাকে যে কোনো মুভি কেজিএফ লেভেলে দাঁড় করিয়ে দিতে পারে, সেরকম গ্রাফে দাঁড় করিয়ে দিতে পারে, সেই রকম লোকটার ক্ষমতা আছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দারুণ, এবং প্রিয়ম হাসান যে এই মুভিতে গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ড্রপ দিয়েছে, লোকটা দারুণ কাজ করেছে। এবং হিসাব মতো বলতে পারো ওই দেশের, আমি হয়তো ভাববে যে হ্যাঁ এর সাথে এর তুলনা, এর সাথে ওর তুলনা দিচ্ছ, কিন্তু না ভাই, লিটারালি গান এবং ডিরেক্টোরিয়াল কাজ দেখে আমার যা মনে হচ্ছে, ভাই প্রিয়ম হাসান ওই দেশের অনিরুদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং অনিরুদ্ধ হতেও পারে, লোকটার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। তো কয়েকটা গান শুনেছি এবং লোকটার এই যে মুভিতে যা প্রেজেন্স দিয়েছে গানটায়, দারুণ। সো দেখা যাক কি হয় মুভিটা। এবং এবার কলকাতার অনেকে হয়তো বলতে পারে যে তুমি শুধু শাকিব খানকে নিয়েই বলছো, তোমার ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে কোনো এক্সপেকটেশন নেই। হ্যাঁ আমার আছে, কেন থাকবে না এক্সপেকটেশন। এবং রিসেন্টলি খাদান আসছে, খাদানেরও শুটিং চলছে এবং সেটা নিয়েও এক্সপেকটেশন আছে, কেননা যেখানে প্রসেনজিৎ মানে লিটারেলি একটা মাঝে নিউজ বেরিয়েছে এবং শুটিং চলছেও, সেটা হলো প্রসেনজিৎ, দেব, এবং দেব হয়তো একটা ক্যামিও থাকতে পারে, প্রসেনজিৎ, জিৎ এবং শাশ্বত এবং পরমব্রত, এরা চারজন মিলে একটা ওয়েব সিরিজে আসছে, সেটা হলো খাকি। এবং ভাবতেই পারছো যে কলকাতার দর্শক কি লেভেলে দেখবে সেই ওয়েব সিরিজটা, যখন এই চারজনে একটা ওয়েব সিরিজে থাকবে এবং সেটা নেটফ্লিক্সে আসবে। খাকির সেকেন্ড সিজন হবে ওটা, এবং বলা হচ্ছে যে এটার মধ্যে নাকি দেবও থাকতে পারে অ্যাজ এ গেস্ট এক্সপিরিয়েন্স বা ক্যামিও এক্সপিরিয়েন্সে। এবং যদি সেটা হয়ে যায়, সো নেটফ্লিক্সের তো লাড়ে লাপ্পা হয়ে যাবে এবং আর কিছু বলার দরকার নেই। এবং তার থেকে বড় কথা, এবারে আসছে খাদান, পরের বছরে আসবে, এই বছরই আসার কথা ছিল, কিন্তু ভোটের কিছু রিজনের দরুন ভোটে দাঁড়িয়েছিল দেব, তার জন্য হয়তো সে শুটিং কমপ্লিট করে উঠতে পারেনি, তাই এই বছর শুটিং কমপ্লিট করে নেক্সট ইয়ারে গিয়ে সেই মুভিটা আসবে। এবং ওই মুভিরও কিন্তু স্টার কাস্ট কিন্তু ছোট ভেবো না। এবং দেব আছে, যিশু আছে, এবং আমাদের ও আছে, ইদিকা আছে, এবং আমাদের বারখা বিস্ত আছে, এবং বলা হচ্ছে নাকি বিদ্যুৎ জামালেরও গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে কিছু একটা রিলেট করার জন্য, যেটা গিয়ে হয়তো বলিউডের কোনো মুভির সাথে কানেকশান থাকতে পারে বা এর পরে কোনো মুভির একটা কানেকশান রাখবার জন্যে। সো দেখবার বিষয় সেটা কি হয়। এবং তার থেকে বড় কথা, আমিও চাই যে হ্যাঁ আমাদের এরকম ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বড় লেভেলের সিনেমা হোক, যেটা দেব করার চেষ্টা করছে এবং ইন ফিউচার জিতও চেষ্টা করেছে। জিৎ সেরমভাবে হয়তো সাকসেস পায়নি, সেটা চেঙ্গিজে গিয়ে পেয়েছিল, সেটা একটা কি ছোট্ট চেঙ্গিজে গিয়ে পেয়ে, এবং তারপরে গিয়ে আর সেরকম একটা স্কোপ পায়নি যে এখানে গিয়ে সে তার নিজের কাজ দেখাতে পারবে। এবং দেব আবার চেষ্টা করছে যে সে আবার নিজের প্রাইম ফর্মে, ফুল ফর্মে কমার্শিয়াল মুভিতে ফেরার চেষ্টা করছে, দেখবার বিষয় হয় কিনা সেই জায়গাটা। এবং অঙ্কুশ চেষ্টা করেছিল মির্জার থ্রু, সেরকমভাবে এক্সপেকটেশন তার ফুলফিল হয়নি, কিন্তু হ্যাঁ সে বলেছে মির্জার সেকেন্ড পার্ট আসবে। বিক্রমও চেষ্টা করেছে, বিক্রমেরটা সাকসেসফুল হয়েছে, কম বাজারের মুভি হওয়ার দরুন মুভিটা সাকসেসফুলি হিট হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। এবং আমি আশা করছি ইন ফিউচার কোনো একটা মুভিতে এরকম একটা কোনো মুভি থাকবে, যেটা জুলফিকারে আমি দেখেছিলাম যে একটা গ্যাং থাকছে, যেখানে প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ, যিশু, এদের মতো একটা বড় স্টার কাস্ট থাকবে এবং অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্টদের মধ্যে লড়াই হবে, এবং সেটা আর কিছু বলার দরকার নেই। সো দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। এবং আশা করছি ইন ফিউচার এরকম কোনো মুভি দেখতে পারবো। এবং শাকিব খানের মুভিটা রিলেটেড তো আমার একটা এক্সপেকটেশন অন্য লেভেলে আছে। তো তোমাদের কি মতামত শাকিব খান ফ্যানদের বা আমাদের কলকাতার অডিয়েন্সদের, সেটাও জানাতে পারো। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল জানি, 10 মিনিটের কাছে হতে পারে বগর বগর করতে করতে। সো ভিডিওটা পারলে দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তিনটেই করো। এবং ভিডিওর সাথে যদি আমার মতামত তোমাদের সেম হয়ে থাকে,
প্লিজ কমেন্ট বক্সে জানিও যে ভাই হ্যাঁ তোর সাথে আমি একমত রাখি, এবং সাবস্ক্রাইব করতে বলবো না আবার, কেন সাবস্ক্রাইব তো করেই দিয়েছো হয়তো অনেকে এবং করছোই। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তখনের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।